300 ফিটে খেতে গেলাম হাঁস, খেয়ে ফেললাম বাঁশ। কিভাবে বাঁশ খেলাম আজকের ব্লগে আমি আপনাদের এটাই জানাবো। ফ্ল্যাশব্যাক। দুপুরে আমরা প্ল্যান করলাম আমরা 300 ফিট পূর্বাচলে যাব হাঁসের মাংস খেতে। যেই প্ল্যান সেই কাজ। তো আমরা তাড়াহুড়া করে রেডি হলাম, রেডি হয়ে লাঞ্চের পরে বের হয়ে গেলাম, যেহেতু আমরা একটু ছবি তুলবো, ভিডিও করব, সেই সাথে একটু আড্ডাও দিবে। তো অলরেডি আমরা পূর্বাচলে 300 ফিটে চলে এসেছি। আমরা গাড়ি থেকে নামলাম, আমার সাথে ছিল রিশু, মামনি, বাবা। তো আমরা যে ইয়াটাতে হাঁসের মাংস খাবো সেখানে অলরেডি আমরা চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার কাছে পিছন সাইডটা বালু নদী, আমার কাছে মনে হয় এটা, এখান দিয়ে ছোট ছোট কিছু নদী থাকে, সেখানে প্রচুর পরিমাণ হাঁস থাকে। এই হাঁসগুলাই কিন্তু আপনাদের রান্না করে খাওয়ানো হয়। যেহেতু আমি আজকে বলেছি আমরা কিভাবে বাঁশ খেলাম, এটা আপনাদের জানাবো আজকের ভিডিওতে। তো চলেন আমরা কি করি সারাদিন এটা আপনাদের দেখাবো। তো 300 ফিটে অলরেডি দুপুর থেকে হাঁস রান্না হওয়া শুরু করে। খালা তেমনি এক পাতিল হাঁস রান্না করে ফেলেছে। আমরা গিয়ে ওনাকে ঘুম থেকে উঠানো হয়েছে দুপুরে, পরে উনি রেস্ট নিচ্ছিল। এত তাড়াতাড়ি কেউ যায় না, বা যায় খুবই কম সংখ্যক মানুষ, যাদের অনেক সময় থাকে একটু আগে গিয়ে খাওয়া দাওয়া করে ভিডিও করে, সেই জন্য আমরা আগে চলে গিয়েছিলাম। তো আজকে খাবারের দায়িত্ব পড়েছে মামুনের ঘাড়ের উপরে, মানে উনি আজকে আমাদের সমস্ত কিছু খাওয়ার বিল উনি দিবে। তো বাবা বলতেছিল যে ওনাকে বিড়ি খাওয়ার টাকা দিতে, তো উনি বিড়ি খাওয়ার টাকা চাচ্ছিল। তো আমিও বললাম যে আমাকে একটু বিড়ি খাওয়ার টাকা দাও, আমাকে আর সাথে বিড়ি খাওয়ার টাকা দিল না। যাই হোক, আমরা অন্য কিছু খাবো, ডোন্ট ওয়ারি। তো খালা কিন্তু প্রস্তুতি নিচ্ছিল, এবং আমরাও বলেছি খালাকে যে আমরা আজকে 2বার হাঁসের মাংস খাবো, মানে এখন আমরা চাপটি দিয়ে হাঁসের মাংস খাবো এবং যাওয়ার সময় আমরা ভাত দিয়ে হাঁসের মাংস খেয়ে যাব। তো 300 ফিটে আমি দুপুরের পরে গিয়েছিলাম, সেজন্য আমি বাচ্চাদের খেলা দেখেছিলাম। অনেক সুন্দর সুন্দর বাচ্চারা ওখানে খেলাধুলা করতেছিল, ছোটবেলা কথা মনে পড়ে যাচ্ছিল। সেখানে শুধু আমরা না, আমাদের পরে দেখতেছি অনেকেই ওখানে এসে ভিড় জমাচ্ছে। তো খালার কিন্তু অলরেডি চাপটি বানানোর গুঁড়াটা রেডি হয়ে যাচ্ছে, উনি আমাদের জন্য চাপটি বানাবে। আমি আর মামনি যেহেতু শুধুমাত্র চাপটি খাবো, সেহেতু কম করে বানাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি বলবো, যেহেতু আমরা বলেছি ওনাকে আমরা 2বার খাবো, 300 ফিট যারা যাবেন তারা একটু সতর্ক হয়ে যাবেন, কারণ ইনারা প্রচুর পরিমাণ চিটিং করে কেমন, সকালে এক পাতিল হাঁসের মাংস রান্না করে তারপরে আপনাদের খাওয়াবে। আগের দিন রাতে বেঁচে যাওয়া মাংস ফ্রিজে রাখবে, অথবা সকালে মাংস রান্না করে ফ্রিজে রাখবে। তারা দুপুরে যে মাংসটা রান্না করে সেটা তারা কি করে, গরম গরম রেখে দেয়। ওটা দিয়ে কাস্টমারকে দেখিয়ে ফেলে যে তারা আসলে টাটকা মাংস দিচ্ছে বা টাটকা মাংস খাওয়াবে। তো আমরা যেহেতু প্রথমবার খেয়েছিলাম, প্রথমে গরম গরম মাংসটা আমরা খাওয়ার পরে দ্বিতীয়বার রাতে যখন খেতে যাই তখন মাংসটা টের পাই। প্রথম মাংসটার যে স্বাদ থাকে, দ্বিতীয় মাংসটা ফ্রিজ থেকে বের করে তারা যেহেতু গরম করে দেয়, সেই স্বাদটা সেম থাকে না। তো আমরা প্রথমবার যখন খেয়েছিলাম তখন মাংসটা টাটকা ছিল, একদম মানে ফ্রেশ ছিল, হ্যাপি মজা ছিল মাংসটা। কিন্তু দ্বিতীয়বারে আমরা বুঝে যাই যে সেটা আমাদের ঠকানো হচ্ছে বা তারা আমাদের সাথে চিটিং করেছে। সো যারা রাতের বেলা বা সন্ধ্যাবেলা যাবেন তারা কিন্তু এই চিটিংয়ের শিকার হবেন। তো সাবধানে যাবেন আপনারা অবশ্যই, এবং এই কথাটা মাথায় রাখবেন। তো আমাদের কিন্তু খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমাদের রাতের ফুটেজটা নেওয়া হয় না। তো আজকের মতো এখানেই, নেক্সট টাইম আমি আপলোড করব যে পরের ভিডিওগুলোতে বা পরে আমরা বাকি সময়টা কি করছি, 300 ফিটে কত মজা করছি, সব কিছু নেক্সট টাইম যে ভিডিও আসবে সেটাতে আপনাদের অবশ্যই দেখানো হবে। তো সবাই একটু সতর্ক নিয়ে 300 ফিটে যারা যাবেন বা হাঁসের মাংস খেতে যাবেন তারা কিন্তু অবশ্যই কথাটা মাথায় রাখবে।